হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো ব্লাউজ পিসের কাজ। এটা একটি মসলিন শাড়ি, শেষের অংশ 1 গজ আমাদের ব্লাউজ পিসের জন্য রাখা হয়। সেখান থেকে 18 ইঞ্চি পরিমাণে জায়গাতে ব্লাউজ পিসের জন্য কাজ করব। সর্বপ্রথমে আমি পানিতে ভিজে নিয়েছি, এরপরে পিঙ্ক এবং গ্রিনের একটা ওয়াশ দিয়ে দিচ্ছি। মসলিন শাড়ি সাধারণত একটু হালকা হয়, ট্রান্সপারেন্ট, নিচের অংশ দেখা যায়, যার কারণে ভিডিওতে অনেক সময় দেখা যায় যে আপনার সঠিক কালারটা বুঝতে পারবেন না। আজকে যে কাজটি করব সেটা মাধবীলতা ফুল, ব্লাউজ পিসে মাধবীলতা ফুল। আমি ওয়াশটা একটু ডার্ক করে নিচ্ছি। ওয়াশটা হয়ে গেলে শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার কাজটা শুকিয়ে গেছে। এখন আমি ফুলের কলি এবং পাতার যে ডালটা, সেই ডালগুলো দিয়ে দিচ্ছি। এটা বার্ন কালার দিয়ে আমি টানটা দিয়ে দিচ্ছি ডালগুলো। আর পাতার টানও এই একইভাবেই ফুলের গুচ্ছ যেগুলো থাকবে সেগুলোতে টান দিয়ে নিচ্ছি। এখন আমি পাতার আউটলাইনগুলো করে নিয়েছি। একটা একটা করে পাতার প্রত্যেকটা আউটলাইন করে নেওয়ার পর এর পাশ দিয়ে আরেকটু ডার্ক দিয়ে ওয়াশ দিব। এর আগেও আমি 2টা ওয়াশ দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড যেটা ওয়াশ, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড সাধারণত ব্যাকগ্রাউন্ড ওয়াশ বলি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন পাতাগুলো শেষ হলে এর পাশ দিয়ে ডার্ক ওয়াশ দিয়ে পাতাটাকে ফোটানোর জন্য সেটা দেব। আউটলাইন শেষ। আউটলাইনের পরে যে পাতার পিছনের অংশ, সেটাকে ডার্ক করার জন্য আমি গ্রিনের সাথে একটু ব্ল্যাক দিয়ে একটা ওয়াশ দিয়ে দিচ্ছি। ভিডিওটা লম্বা হবে, এই জন্য এই ওয়াশটাকে একটু ফাস্ট করে দিচ্ছি।
পাতার পিছনের ওয়াশ দেওয়া আমার শেষ। এরপরে আমি পাতাতে যে কালারটা ইউজ করব সেটা হলো ইয়েলোর সাথে একটু গ্রিন মিশিয়ে একটু লেমন কালার করে দিয়ে দিচ্ছি, পাতাটাকে ভরাট করে দিচ্ছি। এখানে আমি যে রং ব্যবহার করেছি সেগুলোর হচ্ছে আপনার নিউটেক্স বাইন্ডার এনকে সাথে অ্যাক্রামিক কালার। আমি এই ভিডিওগুলো বানাই শুধুমাত্র নতুনদের জন্য, যারা নতুন কাজ শিখতে চান বা করতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো সেরকম খুব কঠিন করে নয়, আমি দেখানোর চেষ্টা করি খুব সহজ করে। পাতার শেড দিচ্ছি, দেখেন পাতাকে আমি একবারই করতে পারতাম, কিন্তু না করে একবারে করতে গেলে আপনাদের অসুবিধা হতে পারে যারা নতুন করেন। এই জন্যে আমি চেষ্টা করতেছি যাতে খুব সহজেই এটা সবাই শিখতে পারে। পাতার শেডগুলোকে ওইভাবে প্রথমে কালারটা দেওয়ার পরে শেডটাকে, এটা আপনাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। পাতার ওয়াশ শেষ হয়ে যাচ্ছে, এরপর শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের। এরপরে পাতার যে রেখাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। পাতার রেখাগুলো ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি। পাতা রেখা দেওয়া শেষ। এখন ফুলের কাজ করব। ফুলগুলো খুব সহজে করার জন্যে আমি 3টি কালার ইউজ করব। প্রথমে লাল, এরপরে ম্যাজেন্টা কালার, তারপরে শুকাই গেলে সাদা। তো আমি লালগুলো দিয়ে নিচ্ছি। আপনারা ম্যাজেন্টা রংটি দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই সাদাটা দিবেন। কারণ হলো মানে ম্যাজেন্টার পরে ম্যাজেন্টা যদি না শুকায় তারপরে যদি দেন তাহলে দেখা যাবে যে ম্যাজেন্টার রংটা ওই সাদার সঙ্গে লেগে গেছে। আপনার পছন্দের কাজটি দেখতে চাইলে কমেন্ট করবেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।